বাস্তুশাস্ত্রের নীতি এবং বাস্তুশাস্ত্রের প্রতিকার যখন আমাদের ঘর বা অফিসে মেনে চলা হয়, তখন আমাদের জীবনে প্রচুর ভাগ্য, প্রাচুর্য এবং সুস্বাস্থ্য আনতে সাহায্য করে। কিন্তু বাস্তুর সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন বাড়িতে থাকলে আপনার জীবনে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। বাস্তুশাস্ত্রের নিয়ম না মেনে বাড়ি তৈরি হলে সেই বাড়িতে বাস্তু দোষ দেখা দেবে। বাস্তু দোষ আছে এমন বাড়িতে নেতিবাচকতা, অসুস্থতা, আর্থিক ক্ষতি এবং সম্পর্কের ঝামেলার মতো সমস্যা দেখা দেয়। আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে বা আপনি এমন জায়গায় থাকেন যেখানে বাস্তু দোষ আছে, তাহলে আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। আপনার বাড়ি ভেঙে নতুন করে বানানোর দরকার নেই বা অফিস সরানোর দরকার নেই। আপনি আপনার পরিবেশের ছোট পরিবর্তনের সাথে কিছু সহজ বাস্তুশাস্ত্রের পরামর্শ এবং বাস্তু প্রতিকারের মাধ্যমে প্রধান বাস্তু দোষগুলির সমাধান করতে পারেন। এই ভিডিওতে আপনার বাড়িতে পাওয়া সবচেয়ে সাধারণ ধরনের বাস্তু দোষ এবং সেগুলিকে ঠিক করার সবচেয়ে সহজ প্রতিকার সম্পর্কে বলবো, যা আপনার জীবনে আর্থিক এবং ব্যক্তিগত প্রাচুর্য আনতে পারে। 1. সামনের দেয়ালে ছবি। যখন কেউ আপনার বাড়িতে প্রবেশ করে আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন তার একটি ছবি তাকে দেখাতে হবে। এটি মূল দরজার ঠিক সামনের দেয়ালে হতে হবে। সেই জায়গাটা খালি রাখলে আপনার বাড়িতে আর্থিক সমস্যা তৈরি হবে। তাই এবার থেকে প্রধান দরজার সামনের দেওয়ালে আপনার প্রিয় দেবদেবীর ছবি এমনভাবে রাখুন যেন কেউ আপনার বাড়িতে প্রবেশ করলে সে সেই দেবদেবীর ছবি দেখতে পায়। 2. বাড়িতে উইন্ড চাইমস লাগান। যখন বাড়ির জন্য বাস্তুর কথা আসে, সঠিকভাবে উইন্ড চাইম স্থাপন করা হলে সেগুলি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আনতে পারে। বাস্তু দোষের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের অবশ্যই একটি উইন্ড চাইম কিনে প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখা উচিত। তবে মনে রাখবেন, আপনি যে উইন্ড চাইমটি কিনছেন তাতে 6 বা 8টি রড থাকা উচিত। 3. সামুদ্রিক লবণ ব্যবহার করুন। বাস্তু দোষ দূর করার সহজ বাস্তুশাস্ত্র টিপসগুলির মধ্যে একটি হল আপনার বাড়ির ভিতরে এবং চারপাশে সামুদ্রিক লবণ ছিটিয়ে দেওয়া। আপনি যদি সপ্তাহে একদিন বাড়ির চারপাশে সামুদ্রিক লবণ ছিটিয়ে দিতে পারেন, তাহলে কোনো অশুভ শক্তি, কালো জাদু বা তন্ত্রমন্ত্র আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। 4. সঠিক দিকে আয়না রাখুন। বাস্তু দোষ থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই আয়না রাখার সঠিক জায়গা খুঁজে বের করতে হবে। আপনার বাড়ি ইতিবাচকতায় ভরে যেতে পারে যদি আয়নাটি বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুসারে সঠিক দিকে রাখা হয়। ভুল করেও আয়না মূল দরজার বিপরীতে রাখা উচিত নয় এবং বেডরুমে যেন আয়নায় আপনার বিছানার প্রতিফলন না দেখা যায়। 5. বাড়ির পূজা ঘর বা মন্দির শুধুমাত্র দেবী দেবতাদের পূজার জন্য ব্যবহার করুন। ঘরটিকে স্টোরেজ বা বাড়ির অন্য কিছুর জন্য ব্যবহার করবেন না। রান্নাঘর তৈরি করার সময় রান্নার জায়গাটি এমনভাবে তৈরি করুন যাতে কেউ চুলা ব্যবহার করলে সে পূর্ব দিকে মুখ করে থাকে। এটি সমগ্র পরিবারের জন্য প্রচুর ইতিবাচকতা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করে। 6. টয়লেট এবং বাথরুম হল এমন জায়গা যেখানে আমরা আমাদের শরীর থেকে বর্জ্য ফেলে দিই। তাই সবসময় পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে টয়লেট তৈরি করার পরামর্শ দেওয়া হয়। বাড়ির অন্য কোনো দিকে টয়লেট থাকলে বাস্তু দোষের সৃষ্টি হয়। টয়লেটের বাস্তু দোষ দূর করতে একটি কাঁচের বাটিতে লবণ ভরে টয়লেটের এক কোণে রেখে দিন। 7. ক্রিস্টাল বল রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে ক্রিস্টাল বল বাড়িতে বা অফিসে রাখা শুভ বলে মনে করা হয়। এই ক্রিস্টাল বলগুলি নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার বাড়িকে দুর্ভাগ্য থেকে মুক্ত রাখে। ভালো সম্পর্কের জন্য গোলাপি ক্রিস্টাল বল, অর্থের জন্য কমলা এবং সৌভাগ্যের জন্য লাল ক্রিস্টাল বল রাখুন। 8. প্রবেশদ্বারে ঘোড়ার নাল রাখুন। আপনার বাড়ির প্রবেশদ্বারে একটি ঘোড়ার নাল রাখা অপরিহার্য বলে মনে করা হয়, কারণ এটি সম্পদ এবং সৌভাগ্য আনতে পারে। ঘোড়ার নাল ইতিবাচক শক্তিও আকর্ষণ করে, তাই এটি প্রধান দরজায় স্থাপন করা নিখুঁত। তবে নিশ্চিত করুন যে ঘোড়ার নাল যেন উল্টো দিকে ঝুলানো না হয়। এটি ভি আকারে থাকবে, ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, না হলে এটি খারাপ বা নেতিবাচক শক্তি নিয়ে আসবে। 9. ঝামেলা দূর করতে কর্পূর ব্যবহার করুন। আপনি যদি খুব সহজে এবং তাড়াতাড়ি বাস্তু দোষ দূর করতে চান, তাহলে আপনার বাড়ির বিভিন্ন জায়গায় কর্পূর রাখা উচিত। যেমন সিঁড়ির নিচে, অন্ধকার কোণে, যদি কোথাও ফাটল থাকে, যদি কোথাও স্যাঁতস্যাঁতে থাকে বা আপনার মতে যেখানে বাস্তু দোষ আছে, এমন জায়গাগুলিতে একটি করে কর্পূরের বটি রাখুন। এই কর্পূর উবে গেলে আবারও একটি কর্পূরের বটি রেখে দিন। যে লোকেরা প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বা উন্নতি করতে পারছেন না, তাদের বাড়িতে 2টি করে কর্পূরের বটি রাখা উচিত। 10. ভাঙা জিনিসপত্র রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে ভাঙা কিছু রাখা মানে দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো। ভাঙা জিনিস যেমন কাপ, প্লেট, চশমা, চেয়ার, টেবিল, ইলেকট্রনিক জিনিস বাড়িতে রাখবেন না,
এগুলো থেকে নেতিবাচকতা জন্মায় এবং আপনার বাড়িতে আর্থিক সমস্যা নিয়ে আসতে পারে। ভাঙা আয়না সবচেয়ে খারাপ। আয়না তার সামনে যা আছে তা প্রতিফলিত করে। যদি আপনার আয়নাটি ভেঙে যায়, তবে আপনি যা আকর্ষণ করার চেষ্টা করছেন তার প্রতিফলনটিও ভেঙে যাবে। তাই ভাঙা আয়না বাড়িতে থাকা খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বন্ধ ঘড়ি দুর্ভাগ্য বয়ে আনতে এবং স্বাস্থ্য সমস্যার কারণ হিসাবে পরিচিত। আপনি যদি আর্থিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করতে না চান, তবে ভাঙা আয়না এবং অকেজো ঘড়ি অবিলম্বে সরান। 11 বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে অ্যাকোয়ারিয়াম রাখা একটি দুর্দান্ত উপায়। বাড়ি, অফিস, স্কুল বা অন্য যে কোনো ধরনের বিল্ডিংয়ের বাস্তু দোষ দূর করতে অ্যাকোয়ারিয়াম রাখা উপকারী। বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার বেশ কিছু সুবিধা রয়েছে। ঘর থেকে মন্দ নজর দূর করতেও সাহায্য করে। বাস্তুশাস্ত্র বলে যে যখন একটি মাছ অ্যাকোয়ারিয়ামে মারা যায়, এর অর্থ এটির সাথে একটি সমস্যাও মারা যায়। মাছ বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সাহায্য করে। মাছকে খাওয়ানো ভাগ্যের উন্নতিতেও সাহায্য করে। 12 বায়ু বিশুদ্ধকারী উদ্ভিদ, যেমন অ্যারেকা পাম, পিস লিলি, বিভিন্ন ধরনের পোথো এবং স্নেক প্ল্যান্টগুলি বাড়ির জন্য দুর্দান্ত উপকারী, কারণ তারা আপনার স্থানের বায়ু এবং শক্তিকে বিশুদ্ধ করে।